হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখন আমি আজকে আপনাকে বলবো ছোট রুমের যেই ডিজাইনটা, ওই ডিজাইনটা সম্পর্কে বলতে চাইতেছি এখন। তো দেখেন ছোট রুমের ডিজাইনটা হবে এমন, ঠিক এমন, নো মোর দ্যান এনিথিং, ওকে? ঠিক এমন। দেখেন, এখান থেকে আমি শুরু করি। এই যে এই আঁকা বাঁকা ডিজাইন গুলো দেখতেছেন না? এটা হচ্ছে আপনার দরজার সামনে, বড় রুমের থেকে ছোট রুমে পশ্চিম সাইডে যে বাইরে যে দরজাটা, ওই দরজা বরাবর, ঠিক আছে? দরজা বরাবর যেরকম এরকম হইতে পারে, আপনারা দেখা দিই। দরজাটা যদি এই বরাবর থাকে, এই ডিজাইনটা এরকম চান আপনি, একদম অ্যাকুরেট, ঠিক আছে? আপনি মনে করবেন এটা দরজা, ভবিষ্যতে আমি এই জায়গা লক করে দিব গ্লাস দিয়ে, ঠিক আছে? এই জন্য এখানে এরকম, ঠিক আছে? এই জায়গাটা এরকম লক থাকবো। গেল আপনার এটা, এটা হচ্ছে দরজার সামনে এরকম, কিন্তু আপনি এই কালার একদম যেটা দিচ্ছি এটা দিবেন না আর কি, মানে এটা দিয়ে আপনাদের দেখাইলাম আমি, ঠিক আছে? তো তারপর আপনার এই যে এখান থেকে রাউন্ড এইদিকে যে বোঝা যায়, আবার এদিকে যাবে, ঠিক এই একটার মতো, এটার মতো, ঠিক আছে? এগুলার মতো। এটার প্রতি আমি ডাবল দিছি, এখানে ডাবল দিছি, আর এটা দুইটা করেছে, চশমার মতো হয়েছে, ঠিক আছে? আর এটা দিছি একটা, এটা কিন্তু 3 ইঞ্চি কর্নার থেকে এখানে আসবো, 3 ইঞ্চি এই রাউন্ডে, 3 ইঞ্চি রাউন্ড, এটাও একটা 3 ইঞ্চি রাউন্ড, ঠিক আছে? এগুলো সব 3 ইঞ্চি। এই যত এই যে রাউন্ড গুলো দেখতেছেন, এগুলো সব 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। আপনি এটা কি করবেন, 3 ইঞ্চি, যেখানে আমি লাল পাথর লাল দিছি, এখানে লাল পাথর দিবেন, বড় বড় লাল পাথর, ঠিক আছে? সব লাল পাথর দিবেন। যেখানে আমি এই যে গ্রিন পাথর দিছি, এখানে একটা গ্রিন কালারের পাথর আছে না আমার, নীলার মতো, ওই পাথরটা দিবেন। গ্রিন কালারের পাথর আছে, ওই পাথরটা দিবেন এখানে, ঠিক আছে? আর দিয়ে যেখানে আমি যে কালার দিছি, ওইখানে ওই পাথর, ওই কালারের পাথর দিবেন। এখানে কালো কালো পাথর দিবেন, এখানে সব সাদা পাথর দিবেন, ঠিক আছে? আর এই যে মোট কয়টা কালার, একটা কালার লাল, একটা গ্রিন, একটা ব্লু, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, 1 2 3 4 5টা কালার, ঠিক আছে? এই 5টা কালার আপনার রইবে এখানে। তো যেখানে যে কালার দিছি, ওইখানে ওই কালারের পাথর দিবেন। বড় বড় ছোট ছোট যত পাথর আছে, যেগুলো যেগুলো দেওয়ার দরকার ওগুলো দিবেন। দেওয়ার পরে এরপর আপনি দেখেন, এই যে আমি সাদা সাদা ফোঁটাগুলো দিছি না, মাঝখানে আপনি একটা করে সাদা পাথর দিয়ে দিবেন, ছোট্ট ছোট্ট সাদা পাথর, একদম ছোট ছোট, এক সাইজের সবগুলা পাথর, ছোট 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 একটা একটা করে সাদা পাথর বসায় দিয়ে দেবেন, সবগুলা কালার ঠিক মাঝখানে। তারপর আপনি এটা চারিদিকে রাউন্ড করবেন। কিভাবে রাউন্ড করবেন? এই লাল পাথর হইলে লাল কালারের রং আইনা এটার আপনি চারিদিকে রাউন্ড করে ডালাই দিয়ে দিবেন, ঠিক আছে? এই গ্রিন কালার হইলে গ্রিন কালারের রং আইনা রাউন্ড করে ডালাই দিয়ে দিবেন, তাহলে অ্যাকুরেট গ্রিন হয়ে যাবে গিয়ে, ঠিক আছে? গেল আপনার এটা। আর কণাগুলা দিবেন, ছোট ছোট কণা, যেগুলা কণা করবেন, কণা লালের ভিতর লাল ছাড়া অন্য সব কণা দিবেন, গ্রিনের ভিতর গ্রিন ছাড়া অন্য কণা সব দিবেন, ব্ল্যাকের ভিতর ব্ল্যাক ছাড়া অন্য কণা সব দিবেন। মানে যেই কালার ডালাইটা, ওই কালারের ছোট ছোট কণা ওই কালারের দিবেন না। এই সাদার ভিতরে সাদা, যেগুলো সাদা আছে, যেমন এটা কি অফ হোয়াইট, আপনি বললেন না অফ হোয়াইট বেশি আছে, সাদার ভিতরে সাদা ছাড়া অন্য সব কণা দিবেন, ঠিক আছে? সব কালারের কণা দিবেন, এক কালারের না, সব কালারের দিবেন। গেল আপনার এটা। আর এই যে কালো গুলা, এটা তো আপনি বুঝতে বুঝতে পারতেছেন এখন, এই এগুলো তো বুঝে ফেলেছেন কিভাবে হইব। চারিদিকে গুলো একই সিস্টেম। আর এখন আসলে আপনার কালোটা, কালোটাই দেখেন, চাই কোন আছে একটা বক্স কালো, কিন্তু বক্সের চার কোণা থেকে চারটা স্কোয়ার, ঠিক আছে? এগুলো 3 ইঞ্চি, এই যে নীল বক্স গুলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মাঝখানে আপনার 6 ইঞ্চি, ঠিক আছে? ফাঁক থাকবো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মাঝখানের ফাঁকটা চারিদিকে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তার মানে 3 3 6 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, 12 ইঞ্চি 12 ইঞ্চি, মানে 1 ফুট বাই 1 ফুট বক্স, 1 ফুট 1 ফুট বক্স, এটা 1 ফুট 1 ফুট বক্স, এটা 1 ফুট 1 ফুট বক্স,
বক্স, এটা 1 ফুট 1 ফুট বক্স, এটা 1 ফুট 1 ফুট বক্স, এটা 1 ফুট 1 ফুট বক্স, সবগুলো 1 ফুট 1 ফুট বক্স। ঠিক আছে, এগুলো 1 ফুট 1 ফুট বক্স। 3 ইঞ্চি চতুর্দিকে এক কালার, মাঝখানে এই যে মাঝখানে যে কালারটা দিবেন এই কালারটা এখানে মাঝখানে দিবেন, তার মাঝখানে একটা সাদা পাথর দিবেন। ঠিক আছে, আর এগুলার এই যে 3 ইঞ্চির মাঝখান দিয়ে সাদা পাথর দিয়ে দিবেন। ঠিক আছে, আর ডালাই যে কালারের পাথর আমি বলছি, যে কালারের আছে ওই কালারের পাথর ছাড়া অন্য কালারের ডালাই পাথর দিবেন। আর ব্ল্যাক, ব্ল্যাকটা দেখেন এই সাইডে দিবেন ছোট ছোট 4-5টা টুকরা গুলা, ছোট ছোট টুকরা, ছোট ছোট টুকরা দিবেন এই সাইডের গুলো, আর এই সাইডেও ছোট ছোট টুকরা দিবেন। ব্ল্যাকের মাঝখানে 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 একটা একটা করে সাদা টুকরা দিয়ে দিবেন। পুরাটাই ব্ল্যাক পাথর দিবেন, কিন্তু মাঝখানে সাদা সিরিয়ালে সিরিয়ালে দিবেন, সিরিয়াল রাখবেন, ওগুলা সিরিয়ালে লম্বা করে একটা একটা করে সাদা টুকরা দিবেন এখানে এরকম। আর এই সাইড, আর এই সাইডে দিবেন সাদা একটু লম্বা টুকরা, এই সাইডে দিবেন ছোট্ট টুকরা, এই সাইডে দিবেন লম্বা টুকরা। ঠিক আছে, এরপর আপনার আসেন এখানে এটা রাউন্ড, পুরাটারে রাউন্ড করবেন। যে কালার দিয়ে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্সটা দিচ্ছেন না, এই 3 ইঞ্চি 3 ইঞ্চি এই একই কালার দিয়ে এখানে এটা রাউন্ড করবেন। এটা রাউন্ড করলে মাঝখানে রাউন্ড অটোমেটিক সৃষ্টি দিবে, অটোমেটিক সৃষ্টি হওয়ার পরে মাঝখানে একটা স্টার করবেন। ঠিক আছে, মাঝখানে একটা স্টার দিবেন। স্টার এটা 1 2 3 4 5 6, 6 মাথাওয়ালা স্টার। ঠিক আছে, 6 স্টার। তো এই 6 মাথাওয়ালা একটা স্টার তৈরি করবেন। স্টার তৈরি করে এই যে এগুলো যেগুলো আমি দিছি এই যে সাদা সাদা, এখানে মানে এইভাবে ঠিক এই একই সাইজের পাথর সবগুলা দিয়ে একটা বক্স করবেন। ঠিক আছে, একটা 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 করে সাদা পাথর দিবেন। ঠিক আছে, অফ হোয়াইটটা আর কি, সাদা পাথরটা একটা একটা করে দিবেন। আর এই যে স্টার এটাও সাদা পাথর দিয়ে তৈরি করবেন। মাঝখানে দিবেন প্লাগ, আর মাঝখানে এক পিস, এক পিস একটু বড় সাইজের এক পিস অফ অফ হোয়াইট দিবেন। ঠিক আছে, আর এই যে নীলা, নীলার এই যে মাঝখান দিয়া এক পিস এক পিস ছোট 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 এক পিস করে সবগুলাতে দিয়ে দেবেন সাদা পাথর। ঠিক আছে, আর ডালাই যেখানে ওই কালো, কালোতে সাদা এবং অন্যান্য কালার দিয়ে ডালাই দিবেন। ঠিক আছে, সাদাতে সাদা বাদ দিয়ে অন্য কালার দিয়ে ডালাই দিবেন, লাল লাল বাদ দিয়ে অন্য কালার দিয়ে ডালাই দিবেন। ঠিক আছে, এই যে আপনার ডালাই সিস্টেম এবং মাঝখানের সিস্টেম। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আর যেটা না বুঝবেন আমি আপনার ভিডিওতে ঠিক যেভাবে বলে দিছি ওইভাবে ওইভাবে কাজ করবেন। আর এই যে আপনি দেখতেছেন এখানে, এখানে কিন্তু আমি একটা নীলা দিছি, এই যে নীলা, অল্প একটু নীলা, এই নীলা, এই নীলা, এখানে নীলা, এখানে নীলা, এখানে নীলা, এখানে নীলা, এগুলা সবগুলা আপনি একটা পাথর দিবেন। ঠিক আছে, এই মাঝখানে যে কালার পাথরটা দিচ্ছেন না, নীলা বা ওই যে গ্রিন, মানে এই দুই কালার ছাড়া আর সাদা বাদ দিয়া, লাল গ্রিন আর সাদা এই 3 কালার বাদ দিয়ে যে কালারের পাথরটা থাকবো, ঠিক আছে, কালো দিবেন না, কালো পাথর দিবেন না এখানে। ঠিক আছে, কালো ছাড়া এই 3 কালার ছাড়া যে কালারের পাথরটা থাকবো, মানে এখানে যে কালারটা দিবেন আর কি, এই কালারের পাথরটা এখানে দিবেন একটা বড় টুকরা, মনে করেন 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি টুকরা। ঠিক আছে, 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি টুকরা একটা মাঝখানে দিয়ে দিবেন। ঠিক আছে, মানে স্কোয়ার টুকরা না, যেভাবে আছে টুকরা, একটা টুকরা এক এক রকম হইব। ঠিক আছে, এই প্রত্যেকটার মাঝখানে মাঝখানে একটা একটা টুকরা টুকরা দিবেন। এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, এখানে একটা। ঠিক আছে, কয়টা টুকরা, 1 2 3, এই 3, এখানে একটা 4 5 6 7 8টা। আবার এই যে মাঝখানে এখানে একটা 9টা। ঠিক আছে, আবার এই যে এগুলো দেখতেছেন এগুলাতে ছোট্ট ছোট্ট টুকরা দিবেন, এই সাইডে দিয়ে যেরকম দিবেন এরকম। ঠিক আছে, তাহলে ভালো করে ভিডিওটা দেখেন, দেখে বুঝেন। আরো একটা জিনিস আপনার আমি দেখাইতেছি। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু দেখেন। এই যে আপনার রুমটা আপনার হবে এরকম, আপনি দেখেন আমার জিনিসটা আপনি অ্যাকুরেট রাখতে হবে। আপনি দেখেন আমার এখানে অ্যাকুরেট আছে কিভাবে, গ্রাফস এর ভিতরে কিন্তু আমি এই জিনিসটা আঁকছি। দেখেন এই যে এটা দরজা একদম অ্যাকুরেট সোজা। এই যে ডিজাইন গুলো এখান থেকে শুরু হয়েছে এখানে যে শেষ, শেষ হয়েছে এখান থেকে এখানে কতটুক লম্বা,
দেখেন 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5 বক্স 6 বক্স 7 বক্স, ঠিক আছে? 7টা বক্সের সমান লম্বা, মানে এইটাও কিন্তু 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5 বক্স 6 বক্স 7 বক্স, ঠিক আছে? তো আপনার এই রুমটার যদি আপনি লম্বায় 20 ভাগ করেন, 20টা ভাগ করেন, মানে তাহলে কয় ভাগের ভিত্তিতে আমার এই জিনিসটা পড়ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 20 ভাগের 12 ভাগও অর্ধেকের থেকে বেশি, মানে অর্ধেকের থেকে আরো একটু বেশির ভিতরে এই জিনিসটা থাকবে আপনার, ঠিক আছে? অর্ধেক থাকবে না, অর্ধেকের থেকে একটু বেশি, আর বাকিটা থাকবে এরকম। যেমন ধর আপনার হইব এরকম, sorry, এরকম আপনি প্রথম গ্রাফস বানাইবেন। রুমটা হইবে আপনার এই সিস্টেমের, ঠিক আছে? না, এখানে দেখেন এই সিস্টেমের হইবে রুমটা, ঠিক আছে? এই জিনিসটা থাকবে, এই যে 4 কোণার যে বক্সটা থাকবে আপনার পূর্ব সাইডে, ঠিক আছে? পূর্ব সাইডে থাকবে আপনার এই 4 কোণার যে বক্স, ঠিক আছে? পূর্ব সাইডে থাকবে 4 কোণার যে বক্স, বক্সটা থাকবে কালো, এই বক্সটা থাকবে রুমের পূর্ব সাইডে, আর এটা হচ্ছে দরজা, ঠিক আছে? আর এখান দিয়ে এরকম থাকবো। রুমের 12 ভাগের 20 ভাগের 12 ভাগের বক্স, আর বাকি রুমটা যদি আপনার ধরেন আপনি পুরাটা রুম মাপেন, ধরেন পুরাটা রুম যদি আপনার 12 ফিট হয়, 20 ফিট হয়, তাহলে 12 ফিট হবে বক্স। আর যদি 20 11 ফিট রুম আছে, মানে 11 ফিটের ভাগ দেন 12 দিয়া, 11 ফিট 11 গুণ 12 ইঞ্চি, ঠিক আছে? 132 ইঞ্চি ডিভাইডেড 20, 20 ভাগ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পয়েন্ট 6 ফুট, 6.5 ইঞ্চি করে 1 ভাগে পরে গুণ 12, তাহলে আপনার 79.2 ফুট, ঠিক আছে? এখান থেকে এখানে ধরেন আমরা যদি রুম 11 ফুট হয়ে থাকে, তাহলে এখান থেকে 79.2 ফুট, 79.2 ইঞ্চি, 79.2, মানে 79 ইঞ্চি, ঠিক আছে? এটাও ঠিক এরকম আপনি মাপবেন। আবার আপনার আরেকটা জিনিস এখানে দেখেন, আর এটা কিভাবে হইব? এখানে রুমটা আপনি এই দরজা তো আপনি করবেনই, এই দরজা তো করলেন, এই দরজার পরে রুমটারে 21 ভাগ করবেন। 21 ভাগ, এই দেখেন আমি 20 ভাগ, এখানেও 20 ভাগ, এখানে না, এখানে 1 ভাগ বেশি আছে, ঠিক আছে? এখানে 1 ভাগ বেশি আছে, মানে পুরো রুমটার এখানে, এখান থেকে এখানে কতটুক আছে? 21 আছে, 20 আছে, এখান দিয়ে 20 আছে, 20 এর আপনি এদিকে বাদ দিবেন, 20 টুকরা করলেন আপনি, 20 টুকরা করার পরে 1 2 3 4, এদিকে 4 টুকরা বাদ দিলেন, এদিকে 4 টুকরা, 8 টুকরা, আর থাকলো 12 টুকরা, ঠিক আছে? মানে স্কোয়ার হয়ে যাবে গিয়া 12/12, মানে 79/79, ঠিক আছে? 79/79। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে স্কোয়ার 79/79। আপনি আমার কথা বুঝতে পারছেন? ঠিক যেভাবে বলছি এইভাবে করবেন। আর ছবিগুলা আপনি ইমেলের মাধ্যমে দিয়ে দিছি, ইমেল আমি দিয়ে দিছি, ইমেল থেকে বের করে নেবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ওকে, খোদা হাফেজ।